আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করব। তো বেশি বেশি তওবা করলে কি লাভ হবে? আল্লাহ রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা যদি গুনাহ করতে 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 এক পর্যায়ে চলে গেল, হঠাৎ তার মনে অনুশোচনা আসলো, সে যদি আল্লাহর দরবারে একটি মাত্র চোখের পানি আল্লাহর ভয়ে ফেলতে পারে, সেই চোখের পানি যদি হয় মাছির মাথা পরিমাণ, যদি সেই চোখের পানি যদি মাছির মাথা পরিমাণ হয়, আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আমি আল্লাহ সেই বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করে একটি মাত্র চোখের পানি যদি আমি ফেলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার সেই একটি চোখের পানি, একটি মাত্র চোখের পানিটি জাহান্নামের বিশাল সেই অগ্নিকুণ্ড নিভিয়ে যাওয়ার জন্য ওসিলা করে দিবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, তওবার এত গুরুত্ব। আমাদের সামনে রমজান মাস আসছে, আমরা হাদিসের ভাষা অনুযায়ী এই মাসটি তওবার মাস। এই শাবান মাসে আল্লাহ তাআলা বেশি বেশি বান্দাকে ক্ষমা করেন, বেশি বেশি বান্দাকে মাফ করেন। আমরা এই শাবান মাসে আল্লাহর দরবারে তওবা করে রমজানের জন্য প্রস্তুতি হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমাদের একটি ঘটনা, তার শাসনামলে কুফায় এক ব্যক্তি ছিল, যার নাম ছিল জোরাব। সেই জোরাব, তার আমলে কোনদিন কেউ ভালো কাজ দেখেন নাই। সে যেদিকে যায় সেদিকেই শুধু তার অপকর্ম আর অপকর্ম। হঠাৎ করে সে একদিন মারা গেল। মারা যাওয়ার পর ঘটনাক্রমে সেদিন কুফার জমিনে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাশরীফ নিয়ে গেলেন। তখন মানুষ আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো আমাদের আমিরুল মুমিনিন, আমাদের খলিফা, আপনি দয়া করে আমাদের এই জোরাদের জানাজা কবুল করিয়ে দিন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম খলিফা, সেই জোরাদের নামাজে জানাজা আদায় করালেন এবং তার কবরে গিয়ে তাকে কবরস্থ করলেন। হঠাৎ করে কিছু দূর থেকে একজন মহিলা ডাক দিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, কাঁদতে কাঁদতে এসে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি একটু দয়া করুন। তখন সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, কি দয়া করব? তখন সেই মহিলা জবাব দিলেন, যে লোকটি মারা গিয়েছে সে হচ্ছে আমার সন্তান জোরাব। তো বললেন, কি করব? মহিলা বললেন, আমি আমার সন্তানকে শেষবারের মতো একটি দেখতে চাই, কারণ সে মারা যাওয়ার পর তার মরা চেহারাটা আমি দেখি নাই, তাকে তো এখন কবরস্থ করা হয়েছে, আমি তাকে একটু দেখতে চাই। তখন সিদ্দিক আকবর জবাব দিলেন, তাকে তো কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাকে তো দাফন করে ফেলা হয়েছে, তাকে আর উত্তোলন করার সুযোগ নেই। সেই মহিলা কিছুতেই মানছেন না। এক পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হয়ে সেই জোরাদের কবর খনন করতে বাধ্য হলেন। এরপর যখন কবর খনন করে দেখলেন, হঠাৎ করে তার সেই জোরাদের চেহারা থেকে একটি নূর এসে সেই পুরো কবরস্থান আলোকিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। তখন সিদ্দিক আকবর আশ্চর্যজনিত হয়ে লোকসভাকে জিজ্ঞেস করলেন, হে ভাইরা, এই কেমন লোক ছিলেন, তার কবর আজ এত আলোকিত, এত নূরান্বিত হয়ে গেল? তখন লোক সবাই মাথা নিচে করে বললেন, হে আমিরুল মুমিনিন, কি বলবো, আমরা জীবনে কোনোদিন তার থেকে ভালো কাজ দেখি নাই, যতগুলো অপকর্ম সবগুলো তার থেকেই সাবেত হয়েছে। তখন সিদ্দিক আকবর চেহারা মলিন করে সেখান থেকে চলে গেলেন। সে আশ্চর্য হয়ে গেল, তার আমলে কোনোদিন ভালো কাজ নেই, লোক সকল সাক্ষ্য দিচ্ছে, কিন্তু তার কবরে এই অবস্থা কেন দেখলাম? এই পেরেশানি
নিয়ে যখন রাত্রি ঘুমালেন, সেই ঘুমের মধ্যে স্বপ্ন যোগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, সিদ্দিক, এই যে দেখো জোড়া, তুমি তাকে কালকে দাফন করেছিলেন। তখন সিদ্দিক আকবর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি তো এই লোককে দাফন করেছিলাম, কিন্তু একটি রহস্য আমার বুঝে আসছে না। লোক সকল বলেছিল সে জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, কিন্তু আমি তার কবর খনন করে দেখলাম তার কবর নুরানিত হয়ে গেছে, তার চেহারা মুবারক নূরে ভাসছে। এই রহস্যটা কি আপনি আমাকে বলুন। তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সে কথা সত্য, সে কোনোদিন ভালো কাজ করেন নাই, সে কোনোদিন সৎ কাজ করেন নাই মানুষের সামনে, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মধ্যে অনুষ্ঠান আসলে এসেছে, হাইরে জীবন তো শেষ করে দিলাম, জীবন তো বরবাদ করে দিলাম খারাপ কাজ করতে করতে, আমি তো এখন মৃত্যু সন্ধিকটে আল্লাহর দরবারে কি জবাব দেব। হঠাৎ করে তার অন্তরে কোরআনে আল্লাহ পাকের কোরআনের সেই আয়াত স্মরণ হয়ে গেল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। সে আয়াত যখন তার অন্তরে আসলো এবং তার মনে পড়ে গেল আল্লাহর সেই নামের, সেই সিফাত নামের, আল্লাহর নামের মধ্যে একটি নাম রয়েছে গফফার। বান্দা যতই গুনাহ করুক না কেন আল্লাহ গফফার তার সেই সমস্ত গুনাহ নিমিষেই ক্ষমা করে দিতে পারেন। তখন সেই বান্দা অশ্রুসিক্ত হয়ে রাতের গভীরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে করে তার অতীত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ।